12 ফেব্রুয়ারি 2026। অভিনন্দন, আপনারা জিতে গেছেন, আমরা জিতে গেছি। 16 মাস পর আমাদের একটা প্রধানমন্ত্রী আছে, একটা সংসদ আছে, আমাদের ফেসবুক ফিড এখন বিজয়ের রঙে রঙিন। কিন্তু একটা ব্যাপার কি খেয়াল করেছেন? এই বিজয়ের ঘ্রাণটা কেন জানি 2001-এর মতো লাগছে না। আমরা 2024-এর জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম, রক্ত দিয়েছিলাম। কেন? কারণ আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সিস্টেমে পরিবর্তন চেয়েছিলাম। কোটা আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান, আমাদের চিৎকার ছিল একটাই, মেধাই হবে শেষ কথা। কিন্তু 2026-এ ব্যালট পেপারটা হাতে নিয়ে আমরা কি করলাম? আমরা সে পুরনো পরিচিত নামগুলোতেই সিল দিলাম। কেন? মানুষ শেষ মুহূর্তে বিএনপির দিকে ঝুঁকছে, কারণ তারা ফ্যামিলি কার্ড আর হেলথ কার্ডের প্রমিস করেছে। চমৎকার ব্যাপার। 15 বছর ধরে আমরা গণতন্ত্র আর ভোটের অধিকারের জন্য জীবন বাজি রাখলাম, আর ভোট দেওয়ার সময় আমরা 1000 টাকার চাল ডালের কার্ড দেখে বলে গেলাম। হ্যাঁ, আমরা বলি আমরা নাকি ভুল নেতা বেছে নিই। আসলে কি তারা ভুল, নাকি আমরা তাদের ভুল হওয়ার জন্য সুযোগ দিই? আমরা দুর্নীতি নিয়ে কমপ্লেন করি, কিন্তু ভোট দেওয়ার সময় আমরা নিজেদের বেনিফিটটাই আগে খুঁজি। আমরা আসলে সিস্টেম চেঞ্জ চাই না, আমরা শুধু চাই সিস্টেমের সুবিধাভোগী হতে। আর জেনারেশন জি, দি রেভলিউশনারি রিফর্মিস্ট, তারা কি করলো? ন্যাশনাল সিটিজেন পার্টি নামে একটা নতুন দল হলো। আমরা ভাবলাম এই তো নতুন রক্ত, কিন্তু তারা দেখলো একা যেতে সম্ভব না। তারা গিয়ে হাত মিলালো জামায়াতের সাথে। যে জেনারেশন ফেসবুকে লিবারিজম আর মডার্নিটি নিয়ে স্ট্যাটাস দেয়, সেই জেনারেশনই সংসদে যাওয়ার জন্য দেশের সবচাইতে কনজারভেটিভ আইডিওলজির সাথে হাত মিলালো। এটাকে কি আপনি পলিটিক্যাল প্র্যাগমাটিজম বলবেন, নাকি আদর্শের ইস্তফা? সমস্যাটা নেতার না, সমস্যাটা আমাদের সাইকোলজির। আমরা অনিশ্চয়তাকে ভয় পাই, আমরা নতুন কিছু গড়ে তোলার কষ্ট করতে চাই না। আমরা চাই একজন মাসিহা আসবে, জাদুর কাঠি ঘুরাবে আর আমাদের সব দুঃখ মুছে দেবে। 20 বছর আগে সেই মসিহা ছিলেন খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা, আজ সেই মসিহা তারেক রহমান। আমরা আসলে বদলাইনি, আমরা শুধু সরকার বদলেছি। আপনি যদি আয়নার সামনে দাঁড়ান, আপনি আপনার ভুল নেতাকে দেখতে পাবেন, কারণ সেই নেতা জানে আপনার মেরুদণ্ডের দাম কত, এক প্যাকেট চাল নাকি একটা হেলথ কার্ড। 2026 পার হয়ে গেছে, আমরা আবার সে একই রাস্তায়, নতুন প্যাসেঞ্জার পুরনো ট্রেন। শুভকামনা আপনাদের নতুন বাংলাদেশে।